অস্ট্রেলিয়ান ট্যুরিজমকে প্রমোট করার জন্য বেছে নেওয়া হয় ভারতের কলকাতা শহরের ঐতিহ্যবাহী প্রাচীন পরিবহন ট্রামকে। কেননা কলকাতা ট্রামেরও তো পথ চলার বয়স বর্তমানে 151 বছর। অজগর সাপের মতো কলকাতার বুকে কত যে মানুষকে বুকে টেনে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে ট্রাম, তার হিসেব বলা মুশকিল। এখনও এই শহরে চলে সেই বৈদ্যুতিক ট্রাম, তবে তার সংখ্যা বড় কম। এখন তো মেট্রো চলছে তার আধুনিক ভাবনাকে মর্যাদা দিয়ে। এদিকে মঙ্গলবার অস্ট্রেলিয়া ট্যুরিজম থেকে এদেশে বিশেষত ট্রামের শহর কলকাতায় এসেছেন সে দেশের কয়েকজন কর্মকর্তা। এখানে এসে তারা ট্রামকে সাজিয়ে যেন তার ভেতর দিয়ে তুলে ধরতে চেয়েছেন অস্ট্রেলিয়ায় দেখার মতো কোন কোন পশু পাখি, কোন কোন দ্রষ্টব্য স্থান রয়েছে থেকে শুরু করে আরও অনেক কিছু। কেননা ট্রামে চলতে চলতে যদি যাত্রীরা এসব দেখতে থাকেন তাহলে একদিকে যেমন ওই দেশটি সম্পর্কে একটা সম্যক ধারণা জেগে উঠবে, তেমনি ওই দেশে যাবারও আগ্রহ বাড়বে, যার অর্থ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বিদেশি পর্যটক সংখ্যা বাড়ানো। তাই কলকাতার সেই সব ঐতিহ্যবাহী ট্রামগুলিকে যদি এভাবে সাজিয়ে নতুন আঙ্গিকে ব্যবহার করা যায় তাহলে মানুষের মধ্যেও পর্যটন কেন্দ্রগুলিতে যাবার আগ্রহ জেগে উঠবে আর ট্রামেও চড়তে ভালো লাগবে। ফলে অস্ট্রেলিয়া ট্যুরিজম কেন্দ্র থেকে কলকাতায় আসা কর্তারা তেমনই একটি মনোগ্রাহী আঙ্গিক যেন উপহার দিলেন। এভাবে দুটি দেশের মধ্যেও পর্যটন শিল্পের ক্ষেত্রে একটা প্রসারও ঘটবে। অবশ্য তাদের কেন এখানে আসা এবং কেন এ ধরনের চিন্তাভাবনা পরিবেশন সেসবের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরলেন এদিন সাংবাদিকদের সামনে কালোজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন, যিনি নিজেও একজন অভিনেত্রী। এদিন এখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির আধিকারিক। নিশ্চয়ই সকলের মনে আছে 2023 সালে কলকাতা ট্রামের 150 বছর পূর্তি উপলক্ষে এই শহরে অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন সেদেশের প্রাক্তন ট্রাম কন্ডাক্টর এবং তার এক বন্ধু। সেদিনটা ছিল 2023-এর 24শে ফেব্রুয়ারি। মেলবোর্ন থেকে প্রাক্তন ট্রাম কন্ডাক্টর যিনি এসেছিলেন তার নাম রবার্তো ডি আন্দেরা এবং তার বন্ধু টনি গ্রাহাম। সেদিন কিন্তু তারা একটি ট্রামে উঠে পোজ দিয়ে ছবি তুলে ভীষণই সেই ট্রামের প্রাচীন ঐতিহ্যকে উপভোগ করেছিলেন। দেখতে দেখতে তারও 1 বছর পেরিয়ে গেছে। তবে দেশের ভেতর কলকাতাই একমাত্র শহর যেখানে এখনও বিদ্যুৎ চালিত ট্রাম চলছে। অন্যদিকে পর্যটন অস্ট্রেলিয়া হলো অস্ট্রেলিয়ান সরকারি সংস্থা, যা অস্ট্রেলিয়ান অবস্থানগুলিকে ব্যবসা এবং অবসর ভ্রমণের গন্তব্য হিসেবে প্রচার করা। পর্যটন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যগুলি হলো অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ভ্রমণকে প্রভাবিত করা ও উৎসাহিত করা, যার অর্থ একটি টেকসই পর্যটন শিল্পকে উৎসাহিত করা আর পর্যটন থেকে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সুবিধা বিকাশ করা। তাই সুদূর অস্ট্রেলিয়ার মাটি থেকে কলকাতায় এসে এখানকার প্রাচীন পরিবহন সেই ট্রামকে অন্য মোড়কে সাজিয়ে তার পুনরুজ্জীবন দেওয়া। যে সাজানো গাড়িটিকে তারা সামনে এনেছেন তাতে বসলে ভেতরেও জানার জিনিস আছে এবং কেউ যদি বাইরে থেকেও দেখতে থাকেন তাহলেও তার ভেতরেও ভিন্ন একটি দেশ সম্পর্কে আগ্রহী হয়ে উঠতে পারবেন। এ ব্যাপারে অভিনেত্রী মুনমুন সেনের কন্যা অভিনেত্রী রাইমা সেন স্পষ্টই বললেন, সেজন্য প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। অফকোর্স তারও এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। আর এবার অন্ততপক্ষে একবার হলেও অস্ট্রেলিয়ায় যাবেন বলে জানালেন তিনি। ভালো আইডিয়া। এই মানে ওরা খুব ভালোভাবে সুন্দরভাবে যা যা প্রমোট করার অস্ট্রেলিয়াতে এই বাসে সাজিয়েছে, ইনসাইড অ্যান্ড আউটসাইড। তো এই ট্রাম যখন কলকাতা শহরে চলবে তখন সবাই বুঝতে পারবে যে অস্ট্রেলিয়াতে কি কি আছে, কি সব দেখা যাবে। আর তো এটা খুবই ইনোভেটিভ আইডিয়া। এরকম আইডিয়া ইটস এ গ্রেট আইডিয়া এরকম প্রমোট করার অস্ট্রেলিয়া আর আইকনিক ট্রাম।